গরিব ধনী যে কোনো মানুষ পালবেন না পাও, ওটা দেখলেও একটা আনন্দ। অনেক গরিব মানুষ মাছ কিনবেন না পেলেও মাছের হাতত দেয় ভরে, বড় বড় মাছের দামটা শোনে না এলো পরে আইনগত করলে না কিনতে পারলেও একটু আত্মার একটু তৃপ্তি নেই। ধনী মানুষ গরিব মানুষ দেখতে গেছে সকালবেলা রাত্রে 12টা 1টার সময় বউ আসছে, 7টা রাখলে শহরে গিয়ে কতগুলি বস্তা যা দেখে গম টম কিছু না, বস্তাগুলো পড়িয়াছে, শীতের মধ্যে ভিজিয়েছে কিছু বস্তা। অনেক দুঃখে বস্তা নিয়ে সঙ্গীকে দেখে কোন এককালে চাউল ছিল এখন নাই। আরে দুনিয়া রে, এটা দুনিয়া। এখন হিস্ট্রি হওয়ার সাথে দেশের বাজেট হওয়ার সাথে মন্ত্রী এসে হাসলে, হাসি বড় বড় বাজেট দিকে পায়, সেদিকে খায়া দেয় বাইরে বড় বড় দিকে আসে। ওরা যাওয়ার পরে এসে এমপিকে আসিয়ে দিকে হাসি হুসি দেহে না আছে, টুকরে রাখি চর্বি টর্বি ওখানে খায়া বাইরে। ওরা যাওয়ার পরে আসি উপজেলা চেয়ারম্যান, এক মহিলা 2 পুরুষ, 80 কিলো দিয়ে হাসলে নিয়ে মাছ মারার না। ওমরা যাবায় খায় ছোট ছোট আছে খায়া যায়। ওমরা যাওয়ার পরে চেয়ারম্যান মেম্বার আজকে হাসিলে হসিলে দেখি কারণ পায়খানা বেরিয়েও খায়া চলছে, রিং রিং দিতে পায়খানা খায় না। হ্যাঁ ছোট ডাল ভাত খাইছে খায়া চলে গেছে। এখন ওই বাজেটের মধ্যে হারাম পয়সা আছে। দেহ ব্যবসার লাইসেন্স থাকলে আপ ধরে না, ভাই দেখাইলে যে আমার দেহ ব্যবসার লাইসেন্স আছে, ডাইরেক্ট দেহ ব্যবসার লাইসেন্স দেওয়া হয় না। ওটা লাইসেন্সটার ধরন হলো 6 মাস পর পর ডাক্তারি সার্টিফিকেট দিবে সরকারি ডাক্তারখানা থেকে, আর কোনো মরণ ব্যাধি নাই, এইডস নাই, আপনারা তার সাথে দৈহিক মিলনে যাইতে পারবেন। এটা বাংলাদেশে আইন। এখন এই মহিলা এক হুজুর দাওয়াত দিচ্ছে, হুজুর আমার বাড়ি দাওয়াত কেন আসেন, তা বলবি না যান, বলবি মাংসের সুপা বেতন নিয়ে যেদিন ব্যাংকের সিঁড়ি দিন আনছে পয়সা খাওয়া হয়েছে, হুজুর দাওয়াত দিছি জান নাই মোর বসে খাওয়া হারামটা, আপনাদের বেতন মোর একটা অংশ আছে ওখানে মুখ দিয়ে